আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। রমজান মাস আমাদের জীবনের সবচেয়ে বরকতময় সময়। এই মাসে আমরা সবাই রোজা রাখি, নামাজ পড়ি এবং আল্লাহর কাছে ক্ষমা চাই। কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হল, আমাদের রোজা কি সত্যিই আল্লাহর কাছে কবুল হচ্ছে? অনেক সময় আমরা সারাদিন না খেয়ে থাকি, কিন্তু কিছু ভুলের কারণে সেই রোজার পূর্ণ সওয়াব পাই না। তাই আজকের এই ভিডিওতে আমরা জানব রোজা কবুল হওয়ার 10টি গুরুত্বপূর্ণ আমল, যা করলে ইনশাআল্লাহ আমাদের রোজা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। আল কুরআন। তাই চলুন জেনে নেওয়া যাক সেই গুরুত্বপূর্ণ আমলগুলো। খাঁটি নিয়ত। রোজা কবুল হওয়ার প্রথম শর্ত হল খাঁটি নিয়ত। আমরা যেন শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখি। লোক দেখানো বা মানুষের প্রশংসা পাওয়ার জন্য ইবাদত করলে সেই ইবাদতের সওয়াব পাওয়া যায় না। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সব কাজ নিয়তের ওপর নির্ভরশীল। সহিহ বুখারী। তাই প্রতিটি রোজার আগে অন্তরে দৃঢ় নিয়ত করতে হবে। সেহরি খাওয়া। সেহরি খাওয়া শুধু শরীরের শক্তির জন্য নয়, এটি একটি গুরুত্বপূর্ণ সুন্নাত। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেহরি খাও, কারণ সেহরিতে বরকত রয়েছে। সেহরি যতটা সম্ভব ফজরের একটু আগে খাওয়া উত্তম, এতে বরকত বেশি পাওয়া যায়। 5 ওয়াক্ত নামাজ। অনেকেই রোজা রাখে কিন্তু নামাজ পড়ে না, অথচ নামাজ হল ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতগুলোর একটি। যদি কেউ রোজা রাখে কিন্তু নামাজ না পড়ে, তাহলে তার রোজার পূর্ণ সওয়াব পাওয়া কঠিন হয়ে যায়। তাই রমজানে প্রতিটি নামাজ সময় মতো পড়ার চেষ্টা করতে হবে। কুরআন তেলাওয়াত। রমজান হল কুরআনের মাস। এই মাসেই আল্লাহ মানব জাতির জন্যে কুরআন নাজিল করেছেন। তাই প্রতিদিন কিছু সময় কুরআন তেলাওয়াত করা উচিত। যদি সম্ভব হয়, পুরো রমজানে অন্তত একবার কুরআন খতম করার চেষ্টা করা ভালো। বেশি বেশি দোয়া। রোজাদারের দোয়া খুব দ্রুত কবুল হয়। বিশেষ করে 3টি সময় দোয়া করা উত্তম। ইফতারের আগে, সেজদার মধ্যে, তাহাজ্জুদের সময়। এই সময়গুলোতে আন্তরিকভাবে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তা কবুল করেন। গুনাহ থেকে দূরে থাকা। রোজা শুধু না খেয়ে থাকা নয়, রোজা হল সব ধরনের গুনাহ থেকে নিজেকে দূরে রাখা, যেমন মিথ্যা বলা, গীবত করা, ঝগড়া করা, খারাপ কথা বলা। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা কথা ও খারাপ কাজ পরিত্যাগ করে না, তার শুধু না খেয়ে থাকার প্রয়োজন আল্লাহর কাছে নেই। সহিহ বুখারী। দ্রুত ইফতার করা। মাগরিবের আজান হবার সাথে সাথে ইফতার করা সুন্নাত। খেজুর ও পানি দিয়ে ইফতার করা উত্তম। ইফতারের সময় এই দোয়া পড়া যায়, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। দান সদকা। রমজানে দান করার সওয়াব অনেক বেশি, যেমন গরিবদের সাহায্য করা, কাউকে ইফতার করানো, মসজিদে দান করা। এই কাজগুলো আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। তারাবিহ নামাজ। রমজানের রাতে তারাবিহ নামাজ পড়া সুন্নাত। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে রমজানের রাতে কিয়াম করবে, তার পূর্বের গুনাহ মাফ করা হবে। সহিহ মুসলিম। লাইলাতুল কদর। রমজানের শেষ দশকের বেজোড় রাতগুলোতে লাইলাতুল কদর খুঁজতে হবে। আল্লাহ বলেন, লাইলাতুল কদর 1000 মাসের চেয়েও উত্তম। আল কুরআন। এই রাতে বেশি বেশি ইবাদত করলে অসংখ্য সওয়াব পাওয়া যায়। প্রিয় দর্শক, যদি আমরা এই 10টি আমল আন্তরিকভাবে পালন করি, তাহলে আশা করা যায় আমাদের রোজা আল্লাহর কাছে কবুল হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ আমাদের সবাইকে রমজানের সঠিক মর্যাদা বুঝে ইবাদত করার তাওফিক দান করুন।